এই মাটি করলাম, এই উপর থেকে তুলে দেবো, এই যে ছড়িয়ে পড়ে যাবে, যখন ছড়িয়ে পড়বে তখন মাটি তৈরি হয়ে গেছে। ঠিকটা দেখুন, প্রথম পুষ্পকর্মা দেখানো হচ্ছে, আগে কোনো চ্যানেল দেখায়নি। এবার দেখুন এই মাটি মুঠো, তো এই যে মাটির রকম মুঠো, একদম মাটি মুঠো হয়ে গেছে। এইটা যখন উপর দিকে তুলে দেবে, এই যে তুলে পড়ছে, এই যখন পড়বে ছড়িয়ে, তখন বুঝতে হবে মাটি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি দেখছেন, আর আপনারা দেখছেন পুষ্পকামান। এই পুষ্পকামান চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু ভিডিও দিয়ে থাকি। তার মধ্যে এইটা দিয়ে গেছিলাম অনেকদিন আগে, মাটি তৈরি করার ভিডিও, কি কি মেশানো হয়, কিভাবে প্রসেসিং হয়, এই ভিডিওটা দিয়ে গেছিলাম। আচ্ছা, এই ভিডিওটা দিয়েছিলাম যে এই মাটিতে আপনি সব রকম গাছ করতে পারবেন, সব রকম গাছ করতে পারেন। আজ থেকে এটা থেকে মিনিমাম 3 থেকে 4 মাস হয়ে গেল। এটা ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করেছিলাম। এই মাটিটা আবার তোলা হচ্ছে, তুলে ফেলা হচ্ছে, আস্তে আস্তে তুলে ওখানে রাখা হচ্ছে, ওখানে পলিথিন চাপা দেওয়া আছে, শোকানো হচ্ছে। এটা কিন্তু আপনার তুলে ফেলাবো, এই 15 দিনের মধ্যে এই মাটি টোটালটা উঠে যাবে এখান থেকে। এবার দেখুন আপনাদের মাটি তৈরি করলে কেমন হয়। এটা দেখুন, এই মাটিটা কালো হয়ে আছে। এই দেখুন, মানে সব খাবার দিয়ে একদম মাটি এর মধ্যে দেইনি এমন কিছু নেই। এইখানে বোরন আছে, জিন আছে, অ্যামোনিয়াম সালফেট আছে, মানে মানে সব রকম দেওয়া আছে। হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল থেকে আরম্ভ করে, পটাশ থেকে আরম্ভ করে সব দিয়ে তৈরি করে। এতে আমি আর কোনো খাবার দেবো না। এই মাটির মধ্যে জৈব সার, গোবর সার সব দেওয়া আছে, সব দেওয়া আছে। এবার দেখুন এই মাটিটা আমি কেন বলি, এই যে মাটি দেখুন, এটা ঢালা মনে হচ্ছে, দেখুন এটা ঢালা, মানে ঢালা। এবার দেখুন ঢালাগুলো গুণ দেখুন, এরকম চাপ দিলে সব ভেঙে যাবে, এরকম যদি চাপ দেন সব ভেঙে যাবে। এই যে তোমালদা, এই মাটিটা যে আপনি শীতকালীন মৌসুমী ফুলের জন্য তৈরি করেছেন, এর মধ্যে খাদ্য উপাদান কি কি আছে একটু বলে দিন, তাহলে বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আমি কতটা বলবো, আমি বলে দিচ্ছি। তাও জৈবের মধ্যে কি কি আছে, হাড়ের গুঁড়ো আছে, শিংকুচি আছে, আচ্ছা হর্ন মিল আছে, লেদার মিল আছে, লেদার মিল আছে, এর মধ্যে দেওয়া আছে। এইগুলোর মধ্যে দেওয়া আছে। এইগুলো হচ্ছে আপনার সবকিছু এইটার মধ্যে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে চুন দেওয়া আছে, চুন দিয়ে 15 দিন 1 মাস আমি ভিজিয়ে রেখে দিই। তারপরে দেওয়া আছে খড়ি মাটি, দেওয়া আছে খড়ি মাটি দিয়ে রেখে দিই, যাতে এটা না হয়, ফাঙ্গাসটা না হয়। সেই খড়ি মাটি দেওয়ার পর এটাকে 2 বার 3 বার করে মাটিটা ওলট পালট করা হয়। তারপরে দেওয়া হচ্ছে এগুলো শিংকুচি থেকে আমি বলে দিলাম। এইবার রাসায়নিক, তার মধ্যে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, জৈব সার দেওয়া আছে। জৈব সার আমার কাছে পাওয়া যায়, সেই জৈব সারটা আমি দিয়ে রেখে দিয়েছি। এই জৈব সার দেওয়া আছে, এর সঙ্গে দেওয়া আছে পটাশ দেওয়া আছে, জিঙ্ক দেওয়া আছে, বোরন দেওয়া আছে, অ্যামোনিয়াম সালফেট দেওয়া আছে, সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া আছে, আর হচ্ছে আপনার এগ্রোমিন ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া আছে। ম্যাগনেসিয়াম সালফেট আমি এতে দেওয়া আছে। আমি কিন্তু এত কিছু দিয়ে রেখেছি এর মধ্যে। এটা দিয়ে এই মাটিটা তৈরি করেছি। আমি আর পরে করতে কিছু দেবো না। আমি চাই মাটির মধ্যে খাদ্য উপাদানটা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমার মধ্যে আর ব্যালেন্স হয়ে যাবে, আর বেশি বাড়িতে খাবার দিতে লাগবে না। তাহলে আমার আপনার এই মাটিতে যা খাদ্য উপাদান আছে তমালদা, খুব যদি ভুল না হয়, তাহলে আপনার তো গাছের যে মৌলিক পুষ্টি, সে তো এই মাটি থেকেই গাছ পেয়ে। আমি একটা জিনিস দেখাচ্ছি পরিষ্কার বুঝতে। হ্যাঁ নিশ্চয়ই আমি দেখাচ্ছি। আমি চাই মাটির মধ্যে খাদ্য উপাদান। আমি এই মাটিটা পেয়েছিলাম বাজার থেকে, দিয়েছিল। বন্ধুরা দেখুন, এটা রেডি মাটি, একদম প্রসেসড, যেটা তমালদা দেখালেন। এটা দেখুন একদম খালি মাটি, এই মাটিটা, এই মাটিটা, হ্যাঁ এই মাটি দেখো, এই মাটি দেখো। এবার দেখো, এবার দুটো মাটি দেখলে বুঝতে হবে। এই মাটিটা একটু তুলে আনলাম তো, এবার এটা কালার দেখলে বুঝতে পারবে। একদম একটা হাই রিচ সয়েল আর একটা নরমাল। এইটা যে এর মধ্যে মোশানো হয়েছে, এই দুটো দেখলেই বোঝা যাচ্ছে একদম। এই যে মানে দুটো যে তফাৎ কত, ঠিক একদম ঠিক। এই যে এই মাটিটা খুব ভঙ্গুর হয়ে গেছে, আপনার বাঁহাতের মাটি অধিক মাত্রায় ভঙ্গুর। অ্যামোনিয়াম সালফেট দিয়ে আপনি, আমি তো বলেছি যে মাটি আপনাকে তৈরি করে নিতে হবে। অনেকে কি করে, গাছ কিনে আনে, 2 করে মাটি কিনে আনলো, এনে 2 করে 2 সার বা হাড়ের গুঁড়ো, শিংকুচি মুচকি দিয়ে 10-26 দিয়ে বসিয়ে দিল, গাছ মরে গেল। ওইভাবে গাছ হয় না। গাছ করতে গেলে আপনাকে সময় ধরে, ধৈর্য ধরে করতে হবে। এই মাটিতে কি গরম ভাব রাখতো নেই? এই যে এইটা তৈরি হয়ে, আমি দেখে নিয়েছি তো। আমরা দেখবো, আমি গরম ভাব হলে আমার নিজের মাটি মরে যাবে, আমার নিজেরই গাছ মরে যাবে।
মানে এখন পুরো অলরেডি সিজন হয়ে গেছে। আমি বললাম তো এটা কিন্তু ওই 15 দিন 20 দিন হয় না, এটা মিনিমাম 3 মাস লাগে। দেখো এই যে দেখো এবার কালার দেখো, বুঝতে পারবে। এই মাটি কালার দিলেই বুঝতে পারবে, অনেক কাছ থেকে দাও এটা বুঝতে পারবে না। এই কালার দেখো বুঝতে পারবে। একদমই তাই, একদম বোঝা যাচ্ছে যে এই মাটির মধ্যে কিভাবে তৈরি হয়েছে এবং কতটা খাওয়ার পরিমাণ ঢুকে এর পচে গিয়ে, এটার যে পচে গিয়ে এই খাওয়ারটা তৈরি হয়েছে। এবং যখন আমি এটাকে দেখো এখানে দেখাচ্ছি, এই মাটিটা তমালদা আপনি কোন মাস থেকে তৈরি করা শুরু করেছিলেন? আমি বললাম আমরা ফেব্রুয়ারিতে মাছ তৈরি করি। হ্যাঁ, আমরা ফেব্রুয়ারিতে শুরু করি। আমি মার্চে করেছিলাম, ভিডিওটা মনে আছে? যখন আপনি প্রথম জল দিচ্ছিলেন এখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম। আচ্ছা, এই তলার মাটি বন্ধুরা দেখুন যেটা চাপা দেওয়া আছে, এই মাটি তুলে নিচ্ছে, এই শুকিয়ে নিচ্ছে একদম। এই শুকিয়ে নিয়ে এবার বস্তা বন্ধ হয়ে এবার গাছ বসানো হবে। এই চন্দ্রমল্লিকাও বসবাতে, আমি যে মাটি চন্দ্রমল্লিকা করবো এটাই বসাবো। এবার এতটা মাটি শোকাবে না, এতটা মাটি করা আছে, আমার তো প্রচুর গাছ হয়। ঠিক, আমি এখন তো আস্তে আস্তে বর্ষা আসবে, এই তো আসছে শুক্রবার থেকে বৃষ্টি ঢুকছে, আমি সব মাটি তুলে নেবো এখান থেকে। সেটাই, এখান থেকে অলরেডি শুকিয়ে গেছে দেখুন। এই যে দারুণ মাটি, এই যে। আর একটা কথা, মাটি পুরো ময়েশ্চার নষ্ট করতে নেই, পুরোপুরি ডাই করতে নেই, মাটির মধ্যে ময়েশ্চার থাকবে। ঠিক, একটা 25 থেকে একটা কথা বলি, অনেকে জানে বোঝে না, একটা ময়েশ্চার মানে গোবর সারের মধ্যে বা ভার্মি কম্পোস্টের মধ্যে 20 থেকে 30%, 20 থেকে 25% ময়েশ্চার থাকা উচিত মিনিমাম। 20 নিচে 20 অব্দি থাকবেই, মানে 15 থেকে 25 এটা ময়েশ্চার থাকবে, নাহলে সেটা কিন্তু ঘুটে হয়ে যাবে। আর মাটির মধ্যেও কিন্তু পুরো ডাই করতে নেই, এরও কিন্তু 20 থেকে 25-30% একটা ময়েশ্চার থাকবে, একটা ময়েশ্চার থাকবে। মাটি কিরম তৈরি হয় দেখো, এটা হচ্ছে নিয়মটা হচ্ছে মাটি এরকম করবেন, এই যে মাটি মোটো করলেন, এই যে মাটিটা মোটো করতে হবে। মাটি কখন তৈরি হয় বুঝতে হবে। এই মাটি তৈরি করা শিখিয়ে দিচ্ছি দেখুন, আমি একটা জিনিস দেখাই। এই মাটি এরকম তুলতে হবে, এই যে এই মাটি হলো তো, এই মাটি করলাম, এই উপর থেকে তুলে দেবো, এই যে ছড়িয়ে পড়ে যাবে, যখন ছড়িয়ে পড়বে তখন মাটি তৈরি হয়ে গেছে। মাটি এরকম মুঠো করবেন, উপর দিকে তুলে দেবেন, যখন নামার সময় যদি ছড়িয়ে পড়ে ভাবি মাটি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে মাটি তৈরি করা আমাদের গুরুরা শিখিয়েছে এক সময়। বাহ, এটা দারুণ জিনিস, একটা ভিডিও থেকে আজকে দেখালেন। হ্যাঁ, অসাধারণ তমালদা। মানে মাটি মুঠো করে ধরতে হবে, তুলে মাটিটা কি ব্যালেন্সে, মাটি মুঠো এরকম আমি দেখাচ্ছি, মাটি মুঠো। বন্ধুরা দেখুন এই টেকনিকটা দেখুন, প্রথম পুষ্পকর্মা দেখানো হচ্ছে, আগে কোনো চ্যানেল দেখায়নি। এবার দেখুন এই মাটি মুঠো, তো এই যে মাটি এরকম মুঠো, একদম মাটি মুঠো হয়ে গেছে। এইটা যখন উপর দিকে তুলে দেবে, এই যে তুলে এই যখন পড়বে ছড়িয়ে, তখন বুঝতে হবে মাটি তৈরি হয়ে গেছে। দারুণ টেকনিক, এটা আগে কেউ দেখায়নি ইউটিউবে। আমি সৃষ্টি করিনি, আমার গুরুরা শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ। মানে আমরা করতে বলে দিচ্ছি, আমি পরে বলি, আমরা যে অন্য এলাকার কাছে শিখেছি, তারা কাছে শিখেছে, তারা তৈরি করেছে, সেটা আমাদের কাছে শিখেছি। এইটা কিন্তু ইউটিউবে আজ অব্দি কোনো চ্যানেল দেখায়নি তমাল, আমি আপনাকে হলফ করে বলতে পারি দেখায়নি এই সিক্রেটটা। সিক্রেট দেখাবে না তো, সিক্রেট দেখাচ্ছে বলে তারা না করছে, আমি সিক্রেট দেখাচ্ছি বলে অনেকে না করছে। তো আজকে দেখবেন অনেকে ডিস্টার্ব করছে, তারা কি আমি এই সিক্রেট বলে দিচ্ছি বলে তাই। ঠিক, আমার কাছে ওরকম সিক্রেট বলছি বলে তারা এটা ভাঙি হয়তো খায়, আমিও খাই না। ঠিক, কিন্তু বললেও আপনাকে যত বলে দিই, যত গোপন কথাই বলে দিই, কাজ করতে পারবেন। কাজ করতে গেলে তাকে ধৈর্য, সময় আর ভালোবাসা থাকা চাই। একদমই বাস্তব, খুব দামি কথা। দেখবে অনেক শিষ্য গুরুর উপরে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, তার ভালোবাসা, তার প্রতিভা, তার ভালোবাসায়। সচিনের গুরু কিন্তু, সচিন তেন্ডুলকরের গুরু কিন্তু অত বিখ্যাত প্লেয়ার না, কিন্তু সচিন বিখ্যাত হয়ে গেছে, কিন্তু গুরুর নামটা করে কেন? ওকে শিখিয়েছে। সবাই যে ভালো হবে তা না, একদমই তাই। কিন্তু ব্যাপার হচ্ছে যে শিখবে তার উপর নির্ভর করে কতটা ভালো করবে। ঠিক কথা তমালদা, এই যে মাটি, আপনার তো এত মাটি আপনি তৈরি করেন, শোয়ের জন্য আপনি গাছ করেন, এই মাটিগুলো কি নরমাল লোকে পাবে অফলাইন? আমি বলছি সবাই করতে পারবে। মানে মাটি আপনারা কি বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। আমি 2 রকম 3 রকম মাটি বিক্রি করি, একটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তুমি বললে মাটি বিক্রি করে, আমি 3 রকম মাটি বিক্রি করি। আচ্ছা, ওই যে মাটিটা আছে ওটা গোবর সার আছে, অ্যামোনিয়াম সালফেট আছে, আর মাটি আছে, ওর ভেতরেও আছে। আচ্ছা, সেটা দেখাতাম এখান থেকে দাও, আমি এখান থেকে জুমে দেখিয়ে দিচ্ছি তমালদা। এই যে বন্ধুরা দেখুন, এখানে সব মাটি রাখা আছে, আপনারা বস্তা ধরে নিতে পারেন, রেডি মাটি আছে। আর একদম এই যে রকম মাটি আছে আমি বলছি, এই একটা মাটি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গোবর সার দেওয়া আছে, আর অ্যামোনিয়াম সালফেট এবং সিঙ্গেল সুপার ফসফেট আমরা মিশিয়ে মাটিটা ভাঙি। এটা পরবর্তীকালে জবা টবা খেতে অসুবিধা হবে না, অনেক সময় চলে যায়। হ্যাঁ, এই একটা মাটি আছে, এটা একটা দামে বিক্রি করি। এইখানে একটা মাটি আছে তৈরি করা, ঠিক আছে, এটা জৈব সার আছে, আর সব রকম মেশানো আছে, হাড়গুলো বাদে, এগুলো বাদে। এটা একটা দামে বিক্রি করে, এখান থেকে এটা করা আছে।
আবার এইটা তৈরি করা আছে, এটা খুব কস্টলি। আচ্ছা, এইটা যেহেতু সব রকম দেওয়া আছে, মানে প্রচুর উপাদান দিয়ে জৈব অজৈব উপাদানে তৈরি মাটি, এটার দামটা একটু বেশি হবে। হ্যাঁ, আর একটা বলে রাখি, যারা জাইন্ট করবেন তারা কিন্তু ওই প্লেন মাটিটাকে নিয়ে তার মতো কম্বিনেশনটা করতে হবে। আমি একটা ভিডিও বলছি, আমাকে বলেছিল যে তমালদা একরকম মাটি দিয়েছে, যে একজন পান্নালাল সেনাপতির মাটিতেও অন্যরকম প্রসেস বলেছে, ঠিকই বলেছেন। ওটা কিন্তু ওই চন্দ্রমল্লিকার মাটিটা কিন্তু আলাদা করে জাইন্টটার জন্য করতে হয়, ওটা কিন্তু খাবারটা বাইরে থেকে বেশি দিতে হয়। একদম একদম, ওটা কিন্তু খাবার মাটির মধ্যে খাবার দিলে গাছ ফট করে গোল হয়ে গেলে গাছ মাথা মোটা হয়ে যাবে। সেই জন্য মাটির মধ্যে খাদ্য উপাদানটা কম থাকবে, সেটাও বলে দেবো। জয়েন্টের আমি খাদ্য উপাদানও বলে দেবো, আমি দেখিয়েও দেবো। সেটা কিন্তু খাদ্য উপাদানটা কম থাকবে, আর পরবর্তী গাছ যখন দাঁড়িয়ে যাবে 4 ইঞ্চি থেকে ফাইনাল পরে যাবে, 4 ইঞ্চি থেকে যাবে, তখন কিন্তু খাদ্য উপাদানটা বাড়াতে হবে ওখানে। একদমই তাই, ওখানে কিন্তু একরকম ওটা পদ্ধতি, কেন ওখানে গাছটাকে যদি হঠাৎ করে হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু ফুল মোটা হয়ে ফুল আসবে না, নষ্ট হয়ে যাবে। একদম, সেই জন্য ওটা পদ্ধতি আলাদা। ঠিক ঠিক, এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। ঠিক, এটা বলেছি সব রকম, এটাও কিন্তু হবে। এই মাটি হচ্ছে গিয়ে একদম কস্টলি মাটি, এবং এর মধ্যে গাছ বসালে করতে চলে আসবে একদম। সব এই মাটিগুলো আপনারা বস্তায় এখানে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের বারাসাত বামুনগাছি দীঘার মোড়ের সন্নিকটে গ্রিন প্যারাডাইস নার্সারি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, তমালদাকে, তমাল মাইতি, ওনার গ্রিন প্যারাডাইস নার্সারি। এটা কিন্তু ভালো কস্ট, আমি ভালো করে বলছি যে এই মাটিটা যেটা তৈরি করা হয়েছে, এটা সিমেন্টের বস্তা সব বিক্রি করা হয়, সিমেন্টের বস্তা ধরে বিক্রি হয়। আচ্ছা, এটা ওজন বলা যায় না, যতটা হয় 40-50 কেজি অব্দি ওজন হয়ে যায়। এটা কিন্তু কস্টলি মাটি, তার থেকে এইটা মাটি, আর তারপরে এই মাটিটা 3 রকম মাটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাটির বস্তা রেডি আছে দূরে। নার্সারি দেখুন, এই যে গাড়িগুলো চলে যাচ্ছে আপনাদের একদম দেখছেন, এই যে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে বনগাঁর দিকে, আর এই পাশটা হচ্ছে বারাসাত। আমি এদিক থেকে আসি, আর এই রাস্তাটা সোজা গেলে ন্যাশনাল হাইওয়ে বনগাঁ চলে যাচ্ছে। মিডল পয়েন্টে আমাদের বারাসাত বামুনগাছির একদম মিডল পয়েন্টে হচ্ছে গিয়ে, মানে বামুনগাছির আর দত্তপুকুরের মিডল পয়েন্টে গ্রিন প্যারাডাইস। আপনার ফোন নাম্বারটা তমালদা? 9831880761। মাটির দরকার হলে গাছ করার জন্য, আর আমি আগেও বলেছি, বেশি এই অন্ধকার হয়ে আসছে, বলবো না বেশি। যদি আপনার গাছ, বারবার করে বলেছি, যদি আপনার গাছ করতে হয় তাহলে আপনার নিজের, আমি এই ভিডিও দেওয়া আছে, আগের ভিডিও দেওয়া আছে, পুরোনো মাটি কি করে নতুনে রূপান্তরিত করবেন, পুরোনো মাটিকে রিসাইক্লিং করবেন কি করে, আর নতুন মাটি কিভাবে তৈরি করবেন, একটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর যদি ভালো গাছ করতে হয় তাহলে আপনাকে মাটি কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। সবার তো সময় হয় না তমালদা, তারা কিনবেন। আমি তো বিক্রির জন্য বলছি না, আমি তো আপনার তৈরি করা ফর্মুলা বলে দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন এটাই, আমি তো সব ফর্মুলা বলে দিচ্ছি, কিভাবে করবেন, কতটা করবেন, কিভাবে করবেন, কতদিন রাখবেন। এই ধৈর্য ধরে যদি মাটি তৈরি করতে পারেন, আপনার গাছের গাছ কথা বলবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, যারা ফ্ল্যাটে থাকেন, হ্যাঁ, তাদের পক্ষে তো সময় থাকলেও তারা জায়গা নিতে পারে। আমি তা বলি, এতটা জায়গা তাদের তো থাকবে না বাড়ি, তাই না? আমার তো প্রচুর লাগে, আমার নিজের মাটি লাগে প্রচুর। সেটাই, তখন তারা, আপনি 16 মরে লাগে, কিন্তু তারা তো শখের বাগানই, তারা গাছ করবে। তারা আসবেন, এসে বস্তা ধরে মাটি নেবেন, তমালদার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে রিচ আউট করবেন। আর তমালদা যেটা বললেন, পুরোনো মাটিকে কি করে রেজুভিনেট করবেন, সেটারও ভিডিও আছে পুস্তকানে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখে নেবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, আর সবাই পাশে থাকবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার বন্ধু, ভালো থাকবেন। একদম, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।